5ই আগস্টের পরে নতুন করে একদল সেই একই কার্যক্রম আবারও চালু রেখেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ আমরা করেছি, দেশের মানুষ রাজপথে নেমেছিল দেশের পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য। 12ই ফেব্রুয়ারি তাই আপনারা সংস্কারের পক্ষে, ইনসাফের পক্ষে এবং সুশাসনের পক্ষে ভোট প্রদান করবেন। 11 দলের পক্ষ থেকে এই 11 আসনে শাপলাকলি মার্কাকে আপনারা জয়যুক্ত করে সংসদে পাঠাবেন। শাপলাকলি আপনার পক্ষে কথা বলবে, জনগণের পক্ষে, সংস্কারের পক্ষে কথা বলবে। আর আপনারা জানেন যে গণভোট, এবারে নির্বাচন শুধু সংসদ নির্বাচন নয়, এটি গণভোট পাশাপাশি। ফলে গণভোটে আপনারা অবশ্যই হ্যাঁ মার্কায় হ্যাঁতে ভোট দিয়ে হ্যাঁকে জয়যুক্ত করে সংস্কারের ধারা অব্যাহত রাখবেন। 11 দলীয় জোট সরকার গঠন করে জাতীয় সংসদে গিয়ে এই জুলাই সনদ সকল কিছু বাস্তবায়ন করবে এবং দেশে ইনসাফের জন্য যে লড়াই আমাদের শরীফ ওসমান হাদী ভাই করেছিল, সেই ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা সচেষ্ট হব। এর পাশাপাশি শরীফ ওসমান হাদী সহ জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের যারা খুনি রয়েছেন, তাদের খুনিকে আমরা এই বাংলার মাটিতে বিচার নিশ্চিত করব। আপনারা যারা শুনছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা বিচার বিবেচনা করে, চিন্তা ভাবনা করে, সুচিন্তিতভাবে 12ই ফেব্রুয়ারি নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে আসবেন। এখানে কোনো ভয়ের রাজত্ব কায়েম করলে তাকে প্রতিহত করা হবে 12ই ফেব্রুয়ারি। আমরা অলরেডি দেখতেছি যে বিভিন্ন জায়গায় আচরণবিধি ভঙ্গ করা হচ্ছে, নির্বাচন কমিশনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। মনে হচ্ছে আচরণবিধি যেন কেবল একটি মাত্র জোটের জন্য, একটি মাত্র দলের জন্য। আমরা দেখছি আচরণবিধি ভঙ্গ করে পোস্টার লাগানো হচ্ছে, আচরণবিধি ভঙ্গ করে সারা রাত মাইকিং করে জনসভা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এ কারণে আমরা আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা করছি। কিন্তু যদি অন্য কেউ সেই আচরণবিধি না মানে এবং ইলেকশন কমিশন যদি চুপ করে থাকে, তাহলে কিন্তু আমরা চুপ করে থাকবো না। এবং এলাকাবাসীর প্রতি আহ্বান, আপনারা দেখুন যে কারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কারা আচরণবিধি মেনে চলছে এবং কারা মেনে চলছে না। সেই অনুযায়ী আপনারা বিচার বিবেচনা করে ভোট দিতে আসবেন। 12ই ফেব্রুয়ারি আমরা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে থাকবো। আপনাদের ভোটাধিকারকে আমরা সংরক্ষণ করব, কোনো ভয় ভীতি ছাড়াই আপনারা ভোট কেন্দ্রে আসবেন। সারা বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে 5ই আগস্ট রাজপথে নেমেছিল, 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ ভোট কেন্দ্রে থাকবে। আপনার ভোটাধিকারকে সংরক্ষণ করে বিজয় নিয়ে আমরা ইনশাল্লাহ ঘরে ফিরবো। ইনকিলাব জিন্দাবাদ।